জলজ প্রাণীদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী ছিল মেগালোডন। প্রায় 2.6 মিলিয়ন বছর আগে মেগালোডন বিলুপ্ত হয়ে গেছে বলে বিজ্ঞানীরা ধারণা করে। মেগালোডনের নামের অর্থ বিরাট দাঁত। বেশিরভাগ উদ্ধারকৃত মেগালোডনের দাঁত 4 থেকে 5 ইঞ্চি লম্বা হলেও কিছু দাঁতের দৈর্ঘ্য 7 ইঞ্চি ছাড়িয়ে গেছে। এমনকি বিজ্ঞানীরা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে অনুমান করেছেন যে মেগালোডনের কামড় ছিল প্রায় 24,000 থেকে 40,000 পাউন্ড পর্যন্ত, যা কোনো কোনো ডাইনোসরের থেকেও অনেক শক্তিশালী। এত বড় ও শক্তিশালী প্রাণী তাহলে কেন বিলুপ্ত হয়ে গেল মেগালোডন? আজকে এই বিষয়টাই আমরা খোলাসা করব। এর আগে এমনই একটা ঘটনা ঘটেছিল। একসময় দৈত্যাকার স্কুইডকে বিজ্ঞানীরা এটিকে বিলুপ্ত বলে মনে করতেন, কিন্তু পরে বিজ্ঞানীরা কিছু স্কুইডের মৃতদেহ উপকূলে ভেসে থাকতে দেখেন এবং স্কুইডের শরীরে তিমির আঁচড়ের চিহ্নও খুঁজে পান। অবশেষে 2006 সালে জাপানের একদল গবেষক একটি জীবন্ত দৈত্যাকার স্কুইডকে ক্যামেরায় ধারণ করেন। তার দৈর্ঘ্য ছিল 65 ফুট এবং ওজন ছিল প্রায় 1 টন। এটি ছিল পৃথিবীর ইতিহাসে জীবন্ত অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় একটি নমুনা। এখানে একটা বড় প্রশ্ন আছে, সেটা হচ্ছে তাহলে কি মেগালোডন আমাদের মাঝে এখনো বেঁচে আছে? গভীরতম সামুদ্রিক অঞ্চল প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে অবস্থিত। এর গভীরতা প্রায় 7 মাইল। তা এতটাই গভীর যে আপনি যদি মাউন্ট এভারেস্টকে মারিয়ানা ট্রেঞ্চের সামনে বসিয়ে দেন তাহলেও মাউন্ট এভারেস্টের চূড়ায় পানির নিচে ডুবে থাকবে। মারিয়ানা ট্রেঞ্চের দৈর্ঘ্য 15 মাইলেরও বেশি এবং চওড়া প্রায় 43 মাইল। বুঝতেই পারছেন কতটা বিশাল মারিয়ানা ট্রেঞ্চ। এই অন্ধকার অতল গহ্বরে একেবারেই তলদেশে রয়েছে চ্যালেঞ্জার দ্বীপ, যা পৃথিবীর সর্বনিম্ন বা সবচেয়ে গভীরতম স্থান হিসাবে পরিচিত। তাহলে এখানেই কি বেঁচে রয়েছে মেগালোডন শার্ক? মারিয়ানা ট্রেঞ্চের গভীরে চাপ এতটাই বেশি যে প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 8 টন পর্যন্ত চাপ পড়ে। সমুদ্র তলে কিছু অংশ থেকে নির্গত হয় 572 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত গরম পানির প্রবাহ এবং খনিজ পদার্থের মধ্যে রয়েছে যেমন হাইড্রোজেন, সালফাইড অ্যাসিড। তারপরেও বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে এখানে হাজার হাজার অমেরুদণ্ডী প্রাণী ও মাছ বসবাস করে। তো এখন আপনি ভাবুন, যদি এই প্রতিকূল পরিবেশেও জীবনের অস্তিত্ব থাকে, তবে বাস্তবতা হলো মেগালোডন যদি মারিয়ানা ট্রেঞ্চে বসবাস করে তাহলে তাকে অবশ্যই পরিবেশের সাথে মানিয়ে নিতে হতো। মেগালোডনের দৈহিক গঠন, খাওয়ার অভ্যাস, চলাফেরা সবকিছুই পরিবর্তন করতে হতো। সাধারণত মেগালোডন প্রতিদিনই 2500 পাউন্ডের বেশি খাবার খেত। এটি মূলত তিমি, ডলফিন, সামুদ্রিক সিংহ, এমনকি সামুদ্রিক গরুও খেত। কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের পরিবেশে এ ধরনের প্রাণী নেই, তাই মেগালোডনকে খুঁজে নিতে হতো নতুন খাদ্য অভ্যাস। হতে পারে সে এখন স্বচ্ছ, ছোট, পুষ্টিকর জীব, অণুজীব খেয়ে বেঁচে আছে। তাই এইভাবে ভাবলে বলাই যায় যে মেগালোডন এখানেই বেঁচে আছে। 1995 সালে চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যারেন টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে 12টি মানব চালিত সাবমেরিন গ্রুপ নিয়ে ডুব দিয়েছিল চ্যালেঞ্জার দ্বীপে। তার ব্লকবাস্টার চলচ্চিত্রের জন্য নমুনা সংগ্রহ এবং ফুটেজ রেকর্ড করতে ডুবোজালের অভিযানগুলোতে অভিজ্ঞতা জেমস 2012 সালে মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছানো 3 জনের মধ্যে একজন হয়ে ওঠেন জেমস। জাতিসংঘের মতে বর্তমানে পৃথিবীতে 8.2 মিলিয়ন মানুষ রয়েছে। এর মধ্যে মাত্র 3 জন ব্যক্তি গভীরতম মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছাতে পেরেছেন। তার মধ্যে জেমস ক্যারেন হলো একজন। কিন্তু বাস্তবতা হলো এত কম গবেষণার সাথে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে কি আছে তা জানা একদমই অসম্ভব। সম্ভবত আমরা জেমস ক্যারেন এবং তার দলকে জিজ্ঞাসা করতে পারি, জেমস ক্যারেন যখন মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছায় তখন সেখানকার ফুটেজ কালেকশন করার সময় তিনি কখনোই কি মেগালোডনের লেজ ভেসে থাকতে দেখেনি? আপনি হয়তো মারিয়ানা ট্রেঞ্চের খবর শুনতেই থাকবেন। সেই সব খবরগুলো সত্যি কিনা তা খুঁজে বের করার জন্য তো আপনি সেখানে যাচ্ছেন না। মারিয়ানা ট্রেঞ্চ একটি মার্কিন সংরক্ষিত অঞ্চল, আর গবেষণার জন্য মার্কিন ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিস এবং ফেডারেল স্টেট অফ মাইক্রোনেশিয়ার মাধ্যমে অনুরোধ করতে হবে। তবুও মারিয়ানা ট্রেঞ্চে মেগালোডনের বসবাস সত্যিই হোক বা না হোক, অনেক মানুষ আছে যারা এটিকে সত্যি বলে বিশ্বাস করতে চায়। তাহলে আপনি কি মনে করেন মেগালোডন কি এখনো বেঁচে থাকতে পারে? যদি মেগালোডন শার্ক মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম স্থানে বিবর্তিত হতো তাহলে এখন মেগালোডন শার্ককে দেখতে কেমন হতো বলুন তো? আপনি কি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুতই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।